বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, এছাড়া নতুন কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ফারহিন, আপনি যেমনটা বলেছিলেন, বেগম খালেদা জিয়ার কিন্তু এখনই সকালবেলা নতুন কোনো আপডেট নেই। গতকালকে আমরা যেমনটা জেনেছিলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা গত 27, 28 এবং 29 তারিখ যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছেন, অর্থাৎ উনি চিকিৎসা নেয়ার মতো আসছেন। সকাল থেকে কিন্তু আমরা এখানে কোনো জ্যেষ্ঠ নেতা থেকে শুরু করে কাউকে এখন পর্যন্ত আসতে দেখিনি। যদি আমরা কাউকে আসতে দেখি বা কোনো নেতাকর্মী এখানে আসেন এবং বেগম খালেদা জিয়াকে দেখতে যান, তার পরপরই কিন্তু আমরা আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাকে আপডেট জানাতে পারবো। এর আগে আমি একটু বলে রাখি, বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসা নেয়ার ব্যাপারে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ গতকাল যেটা বলেছিলেন যে এখন পর্যন্ত ওই রকম কোনো সিদ্ধান্ত হয়নি যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হবে, এবং তার শারীরিক অবস্থা যদি আগের থেকে আরও একটু স্থিতিশীল না হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হবে না চিকিৎসার জন্য। এবং আপনাকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে দেশি বিদেশি যেসব ডাক্তাররা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন তাদের তত্ত্বাবধানে কিন্তু রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, এবং জিয়া পরিবার চাচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আগের থেকে একটু স্থিতিশীল হয়, অর্থাৎ তিনি যদি মুভমেন্ট করতে পারেন, অর্থাৎ একটু স্থিতিশীল হয়, তাহলে কিন্তু তাকে দেশের বাইরে, অর্থাৎ তারা চিন্তা করছেন যে তাকে লন্ডনে নিয়ে যাবেন। আপনার অবগতির জন্য একটু জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়াকে এর আগে কিন্তু যেখানে নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনের যে হাসপাতালে, যেখানে 4 মাস চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন বেগম খালেদা জিয়া, ঠিক সেই হসপিটালেই তাকে নেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি উপদেষ্টা রয়েছেন ডক্টর মাহাদি আমিন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বলেছেন, এবং ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সার্বক্ষণিক ওই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন যাতে করে বেগম খালেদা জিয়া একটু স্থিতিশীল হলেই তাকে সেখানে নিয়ে যাওয়া যায়। তবে বেগম খালেদা জিয়ার এখনকার শারীরিক অবস্থা আগের মতোই আছে। ফারহিনা, আমার কাছে ছিল এখানকার সর্বশেষ। ধন্যবাদ শামীম।